সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সন্ধ্যার পরে পাতায়া এলাকার যে পাতায়া বিচ আছে সেই বিচ থেকে স্বাগত জানাচ্ছি। এই বিচটি সম্প্রতি সংস্কার করা হয়েছে এবং অনেক সৌন্দর্যবর্ধন করা হয়েছে, কিছু জায়গা প্রশস্তও করা হয়েছে, যার জন্য এখন এটার আকর্ষণ আগের চেয়ে অনেক বেশি। যে এটাও আগে ছিল না, এই মানে এখানে এটা আগে ছিল না, এখন নতুন করে দেওয়া হয়েছে, যার জন্য মানুষ এখানে শ্রদ্ধা জানাইতে পারে। সরি, এই যে এখানে একজন গান করে সাহায্য নেয় মানুষের কাছ থেকে। এখন মৌসুম না, এখন মৌসুম না হওয়াতে লোক খুব কম, যে উনিও একটু সাহায্য প্রার্থনা করে। মৌসুম না হওয়াতে লোকের সংখ্যা খুবই কম, নাহলে এখানে খুবই জমজমাট থাকে। এখনও সন্ধ্যার সময় অনেকেই দেখা যাবে দৌড়াচ্ছে, জগিং করছে, অনেকে হাঁটছে, ঘুরছে, সেরকম একটু ফাঁকা ফাঁকা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ডান পাশে বিচের পাশে যে এখানে যে ছাতাগুলি এখন সব গুটিয়ে রাখা হয়েছে, কারণ দিনের বেলা এখানে ওই ঘন্টা হিসাবে মানুষ এখানে শুয়ে শুয়ে রিল্যাক্স করে, সময় কাটায়। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাজেই এখন আর এখানে কেউ ওইভাবে ছাতার দরকার হবে না, এমনি বসবে, ছাতার দরকার হবে না, যার জন্য ছাতাগুলি গুটিয়ে ফেলছে এবং আস্তে আস্তে খুলে ফেলছে। এবং ওই আপনার এখানে রাতে মানুষ খুব কম থাকে, কাজেই অন্যান্য জিনিসপত্রগুলি এই যে এইভাবে গুছিয়ে এরা রেখে দিবে, পরবর্তীতে আবার কালকে সকালবেলা বসাবে। এই যে দেখেন কত রাস্তার পরের থেকে কতটা প্রশস্ত করে হাঁটার জন্য জায়গা বানানো হয়েছে। নারিকেল গাছ তো আছেই, এছাড়া অন্যান্য বিভিন্ন রকম গাছ আছে। এবং পর্যটক সংখ্যা এখন কম হওয়াতে মনে হচ্ছে রাস্তাগুলি বেশি প্রশস্ত, কিন্তু পর্যটক যখন অনেক বেশি থাকে তখন এই রাস্তাকেই প্রশস্ত মনে হয় না, এরকম একটা অবস্থা। ওই যে পাতায়া সিটি দেখা যাচ্ছে রঙিন, এরা দলীয় চাইনিজ পর্যটক। এই যে এখানে গুছানোর কাজ অনেকটাই এগিয়ে গেছে। তারপরে দেখেন এই যে বিভিন্ন জায়গায় বাস্কেট আছে ময়লা ফেলার জন্য, বিভিন্ন রকম ময়লা, প্রত্যেকটা কোন বাস্কেটে কোন ময়লা ফেলবে সেগুলি ইন্ডিকেশন দেওয়া আছে, যার জন্য স্ক্রুটিনি করাটা হয়ে যায় সেইভাবেই, ওদের অনেকটা সময় বেঁচে যায়। যারা ফেলে সচেতনভাবে সেইভাবে ফেলে, কাজেই তখন এটা সময় বেঁচে যায় সবারই, আর নিজেরও সচেতনতার পরিচয় দেওয়া হয়। আপনারা দেখেন যে এখানে বালি ছাড়া, যেহেতু সাথেই রাস্তার পরেই সি বিচ, ওই সাগরের বালি শুরু, কাজে এখানে বালি ছাড়া অন্য কোনো ময়লা নাই। এই নারিকেল গাছের পাতা তো পড়ে না, সেই যে খেজুর গাছ, নারিকেল গাছ জাতীয় এইগুলির পাতা তো পড়ে না সবসময়, যার জন্য এই দিক থেকে ময়লা হওয়ার সুযোগ কম। তারপরেও মানুষ এখানে আগে যে স্ট্রিট ফুডের দোকান বসতো অনেক, এখন এটা মনে হয় তুলে দিয়েছে, যার জন্য স্ট্রিট ফুডের দোকান আর দেখা যাচ্ছে না। এখন আর স্ট্রিট ফুডের দোকান দেখছি না। আগে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান বসতো, তখন হাঁটা চলায় স্বাভাবিকভাবেই একটু বাধাপ্রাপ্ত হতো, এখন যেটা হয় না। এরা হয়তো অন্য জায়গায় পুনর্বাসন করে দিয়েছে বা অন্য জায়গায় চলে গেছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে যেটা দেখালাম, ওরে বাবা এখানে একটা বিশেষ ধরনের যান, কি অবস্থা করেছে ময়লা টয়লা দিয়ে, একটা বাইক, অদ্ভুত টাইপের বাইকের সাথে এটাকে লাগানো হয়েছে, কি এক অদ্ভুত অবস্থা। এখানে কিন্তু সব বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ডে, যার জন্য এখানে কোনো বিদ্যুতের খুঁটি টুটি দেখা যাবে না, তারও দেখা যাবে না। এই যে তাদের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা হয়েছে, এটা তো এমনিতে হয় নাই, সবার সহযোগিতায় হয়েছে, সচেতনতায় হয়েছে। আমরাও চেষ্টা করব আমাদের
সে সি বিচ হোক বা অন্যান্য যে কোনো স্থাপনাই হোক, আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তাহলে আমাদের দেশও সুন্দর হবে, আমাদেরও রুচির পরিচয়ের প্রকাশ পাবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।